সামনেই তৃণমূলের মেগা ইভেন্ট রয়েছে 21শে জুলাই শহীদ দিবস। ধর্মতলায় 21শে জুলাই সমাবেশের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেল। শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে খুঁটি পুজো করলেন তৃণমূলের বরিষ্ঠ নেতাকর্মীরা। নারকেল ফাটিয়ে খুঁটির তৈরির কাজে সূচনা করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ, যুবনেতা সৌম্য বক্সী, উত্তর কলকাতার তৃণমূলের মহিলা নেত্রী শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্যরা। খুঁটি পুজোর মধ্য দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হলো। পঞ্চায়েতে নিজের খুঁটি শক্ত করে ধরে রেখেছে তৃণমূল। এবার 24শে লোকসভা নির্বাচনে কিভাবে সলতে পাকায় দল, তারই দিশা এবার 21শের মঞ্চ থেকে বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বলতে চাই যে কথায় আছে যে মারে হরিত রাখে কে আর রাখে হরিত মারে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন, বিরোধীরা যতই কুৎসা করুন, অপপ্রচার করুন, বাংলার মানুষ জানে যে শুধু ভোট তাদেরকেই দেওয়া হয় যারা কথা দেয় না, যারা কথা রাখে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা দেন না, তিনি কথা রাখেন। এবং যতদিন উনি রয়েছেন সরকারে, উনি যা যা বলেছেন, যা প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের কাছে সেই সুযোগ সুবিধা উনি পৌঁছে দিয়েছেন। কাজে বাইরে থেকে যারা এসে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন এবং ভাবেন যে ভোটের আগে বহিরাগত পাখি হয়ে এসে এখানে অশান্তি সৃষ্টি করে বাংলার মানুষের ভোট ওনারা জয় করবেন, তারা খুবই ভুল। কারণ বাংলার মানুষের মন জয় মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন এবং আগামী দিনেও তার উপরে মানুষ আস্থা রাখবে, যেটার একটি এক্সাম্পল আমরা প্রত্যেকে এইবারের পঞ্চায়েতের ইলেকশনে দেখতে পেয়েছি। আজকে আপনারা জানেন যে 21শে জুলাইয়ের শুভ সূচনা আমরা এখানে